আমিও তো হানাফি। তুমি কোন মার্কা হানাফি একটু স্পষ্ট হই, যে তুমি কোন মার্কা হানাফি একটু জানতে চাই। আমিও তো হানাফি, আমিও কোরআন হাদিস পড়েছি। কোন জায়গাতে লেখা আছে ইমাম আবু হানিফার বক্তব্য, যে ইমাম আবু হানিফা বললেন, রাসূলের কথাকে উল্টি দিয়ে বলে দিলেন যে না, 2 রাকাত না, তোরা 4 রাকাত পড় আমার অনুসারীরা। কোন বাপ তোমাকে পড়াইছে, কোন হুজুর তোমাকে পড়াইছে, বের করে দাও। ও আমার সাহাবীরা, হজ্জের বিধানগুলো তোমরা আমার কাছ থেকে নাও, হজ্জের বিধানগুলো তোমরা আমার কাছ থেকে নাও, অন্য কারো কাছ থেকে নিলে চলবে না, আমার কাছ থেকে নিতে হবে। আমার কাছ থেকে নিলেন, অথচ আমরা রাসূলের কাছ থেকে বিধান পেলাম। বিধান পাওয়ার পরে আপনি আরাফার ময়দানে যান। যারা অনেকে আছেন এখানে, প্রবাসী ভাইরা আছেন, তারা অনেকে জানেন। আমি এই বছর হজের অভিজ্ঞতাটাই বলি। প্রতি বছরের অভিজ্ঞতা আছে আমার, 6-7 বছরের অভিজ্ঞতা আছে। এই বছর গিয়ে টাটকা অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছিলাম। অন্যবার ওখানে থাকা অবস্থায় হজ করেছি। তো বাঙালিদের সাথে হজ করলাম, প্রায় 150-200 আমরা মানুষ, 180 জনের মতো মানুষ। আরাফার ময়দানের বিধান হলো, দেখেন, আজান হবে 1টা জোহরের সময়, নামাজ হবে 2 রাকাত জোহর, 2 রাকাত আসর। কত হলো? 4। 2 ওয়াক্ত নামাজ কয় রাকাত? 4 রাকাত। আজান 1টা, একামত 2টা। এটা হলো বিধান। এটা আমার নবী দিয়ে গেছেন, আমার নবী এইভাবেই পড়েছেন, সাহাবীগণ এটাই মেনে নিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের জামাত হয় এক জামাতে। এই বছর গিয়ে মানে আমাদের সাথে যারা ছিলেন তাদেরই আলেম ওলামা সব মিলে তারা সালাত আদায় করলো 4 রাকাত জোহরের। তা আমি বললাম যে একই সালামে কি জোহর আসর পড়লেন নাকি? বলছে না, এটা তো আমরা জোহর পড়লাম। ও আচ্ছা, জোহর পড়লেন 4 রাকাত, আজব কথা। জোহরের নামাজ 4 রাকাত আরাফার ময়দানে, এটা আবার কোথায় আছে? কথা কমপ্লিট হলো না। আসরের সময় আবার দেখলাম যে তারা 4 রাকাত আসর পড়লো। বিশাল বড় জামাত, আমার পিছনে অনেক মানুষ আছে ধরে নেন। তা আমার অনুসারী যারা, তারা তো ওভাবেই পড়বে। তো আমরা পড়ে নিলাম তখনই 2-4 রাকাত জোহর আসর। কিন্তু আসরের সময় আবার আসর পড়লো। আমি গিয়ে ধরলাম, আপনি জোহরের সময় 4 রাকাত জোহর পড়েছেন, এটারই তো বিধান পাওয়া যায় না, আমরা পাইনি কোনোদিন হাদিসে। আবার আসরের সময় এসে আসরের সালাত আদায় করলেন, এটা কিভাবে পড়লেন? দলিল ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলার চেষ্টা করলো, কিন্তু শেষ কথা কি বলবো? আপনারা রাগ করবেন নাকি? শেষ কথা বলল যে এটা আমরা হানাফি মাযহাব মানি, হানাফি মাযহাব অনুযায়ী 4 রাকাত জোহর 4 রাকাত আসর পড়তে হয়। আমি বললাম আমিও তো হানাফি। তুমি কোন মার্কা হানাফি একটু স্পষ্ট হই, যে তুমি কোন মার্কা হানাফি একটু জানতে চাই। আমিও তো হানাফি, আমিও কোরআন হাদিস পড়েছি। কোন জায়গাতে লেখা আছে ইমাম আবু হানিফার বক্তব্য, যে ইমাম আবু হানিফা বললেন, রাসূলের কথাকে উল্টি দিয়ে বলে দিলেন যে না, 2 রাকাত না, তোরা 4 রাকাত পড় আমার অনুসারীরা। কোন বাপ তোমাকে পড়াইছে, কোন হুজুর তোমাকে পড়াইছে, বের করে দাও। আজব কথা। 2 রাকাত নামাজকে 4 রাকাত বানালেন, এটা আবার কিভাবে হয়? বিধান যখন এসেছে, যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে, তখন ততটুকুই ওইভাবেই মেনে নিতে হবে। যখন এসেছে, যতটুকু এসেছে এবং যেভাবে এসেছে, তখনই ওইভাবেই ততটুকুই মানতে হবে। আমার নবী এখানে 2 রাকাত জোহর 2 রাকাত আসর পড়েছেন। এখানে মাগরিবের আজান হয়েছে, কিন্তু মাগরিবের আজান হয়নি। মাগরিবের আজানের সময় হয়েছে, কিন্তু আজান হয়নি। বিধানেই নাই, তাই আজান হবে কিভাবে? বুঝেননি কথা? এই বছর যখন আরাফার ময়দানে মাগরিবের সময় হলো, তখন ওখানে মিনিমাম 20 লক্ষ মানুষ অবস্থান করছে। তখনও অবস্থান করছে মিনিমাম 20 লক্ষ মানুষ। 20 লক্ষ মানুষের মধ্যে যদি জাবালে রহমত, ওই পাহাড়ে উঠে যদি আপনি চারিদিকে এভাবে তাকিয়ে দেখেন, তাহলে শুধু সাদা পোশাকার মানুষ দেখতে পাবেন। একজন মানুষকেও আপনি ইবাদতকারী দেখবেন না যে একটা মানুষ নামাজ পড়তেছে।
কি এক জায়গা! বিধান এভাবে এসেছে, এভাবেই মানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বললেন, আমার কাছ থেকে বিধান নিতে হবে। আর তুমি বাপ দাদার 14 পুরুষের কোথা থেকে কোন কথা নিয়ে এসে বলো এইভাবে সালাত আদায় করতে হবে? মানি না তোমার বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমরা তার বিধানই মেনে নিব। কেউ যদি রাসূলের নামে বেদাত করে তাহলে আমরা তাকে পরিহার করব, যে কোনো মূল্যে সালাতি হোক আর সিয়ামি হোক না কেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ বেদাত করে তাদেরকে ধরবে। কোথায় পেলি তুই? কোথায় পেলে তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতদিন বক্তব্য দিয়েছেন ততদিন বেদাতের কথা বলেছেন, যতদিন বক্তব্য দিয়েছেন ততদিন বেদাতের কথা বলেছেন, ততদিনই বলেছে যারা বেদাত করে তারা জাহান্নামী, যারা বেদাত করে তারা জাহান্নামী, যারা বেদাত করে তারা জাহান্নামী।